মুখের ডাকে যখন হলো না তখন বাঁশিতে ডাকলেন। মঙ্গলি মঙ্গলি বলে বেজে উঠল কৃষ্ণের বাঁশি। কিন্তু মঙ্গলি এতক্ষণ মিষ্টি মিষ্টি ঘাসের লোভে গভীর জঙ্গলে হারিয়ে গেছে, বুঝতে পারে নাই কখন সন্ধ্যা হয়ে গেছে। গোবিন্দের প্রথম ঘরে ফিরে যাওয়ার বাঁশির সুর যেই শুনতে পেল অমনি চমকে উঠল মঙ্গলি। আর চমকে উঠে যখন উপরের দিকে তাকিয়ে দেখলো, দেখে বেলা শেষ, বেলা শেষ হয়ে গেছে। কিন্তু এই কি, আমি কোথায় এলাম? এই যে গভীর জঙ্গল, আমি কোথায় এলাম? কাউকে চিনতে পারছি না কেন? আচ্ছা দেখি তো, যেদিকে এসেছিলাম। যেই না পিছনের দিকে তাকিয়েছে, দেখে যেদিকে এসেছিল ওদিকে আগুন এগিয়ে আসছে। ডান দিকটা রয়েছে বিরাট বড় একটা কাঁটার ঝোপ। বাঁদিকে রয়েছে, ডান দিকে রয়েছে অথই যমুনার জল, বাঁদিকে রয়েছে বিরাট বড় কাঁটার ঝোপ, আর সামনে এগিয়ে আসছে বিরাট বড় একটা অজগর সাপ। যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে, ডান দিকে অথই যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে এগিয়ে আসছে একটা অজগর সাপ। এখন আমি কোথায়, কোন দিকে তোমার কাছে যাব ভগবান? ওদিকে মঙ্গলি মঙ্গলি বলে যখন কৃষ্ণের বাঁশি বেজে উঠলো, ও গো ভগবান, আমি তো যাব ভেবেও তোমার কাছে যেতে পারি না। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? আমি কেমন করে তোমার কাছে যাব? যেদিকে এসেছিলাম সেদিকে আগুন এগিয়ে আসছে, ডান দিকে যমুনার জল, বাঁদিকে কাঁটার ঝোপ, সামনে সাপ এগিয়ে আসছে। আমি কেমন করে তোমার কাছে যাব ঠাকুর? হরিবোল। এইবার ভালো করে জীবনের তত্ত্বটা বুঝে নিন। এই যে মঙ্গলি বাছুরিটা কাঁদছে, মঙ্গলি বাছুরিটা কে জানো? এই মঙ্গলি বাছুরিটা হলাম আমরাই হলাম ওই বাছুরি। গোবিন্দ বলল কি, যে কদম গাছটা ছেড়ে যেন কোথাও যাস না, মানে এই ভক্তিরূপী কদম গাছটা ছেড়ে যেন তোরা কোথাও যাস না। কিন্তু আমরা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে, অর্থাৎ বিষয় থেকে বিষয়ান্তরে ধাবমান আমাদের এই মন ধেনু, এই বিষয়ের লোভে এক পা দু পা করে এগিয়ে যেতে যেতে এই সংসার রূপী গভীর জঙ্গলে আমরা হারিয়ে গেলাম। যেদিকে এসেছিল সেদিকে আগুন এগিয়ে আসছে, বলছে বাবা তত্ত্বের দিকে আগুনটা কি? আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালা। আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালায় আমাদেরকে ঘিরে রেখেছে। ডান দিকে রয়েছে অথই যমুনার জল, তত্ত্বের দিকে বলছে জলটা কি? জলটা হচ্ছে কামনা বাসনার সাগর। কামনা বাসনা আমাদের শেষ হয় না মাগো। বাঁদিকে রয়েছে কাঁটার ঝোপ, সেই কাঁটা কি? পাঁচটি কাঁটা, জাতির বিদ্যা মহত্ব রূপ যৌবন, এই পাঁচটি অহংকার, এই অহংকারে আমাদের ভরে রেখেছে। আর সামনে এগিয়ে আসছে অজগর সাপ। তত্ত্বের দিকে বলছে সাপটা কি? সাপটা হলো মৃত্যু। কখন যে কি হবে, কাকে মন্দির দংশন করবে আমরা কেউ বলতে পারি না। তাহলে মঙ্গলির যে কান্না, মঙ্গলির কান্না তার একার নয়, কান্না আমাদের সবার, আমাদের সবারই কান্না। এই সংসার জঙ্গলে হারিয়ে গিয়ে আমরা আর ভগবানকে খুঁজে পাচ্ছি না। মাগো দয়া করো
ওই কাটার ঝোপের আড়ালের মধ্যে দিয়ে, ওই কাটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করলেন নিতাই গৌর হরি। যে কাটার ঝোপের মধ্যে দিয়ে প্রবেশ করলে মঙ্গলীর কাছে মঙ্গলী বলছে, ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? ঠাকুর তুমি কেন আমাকে বাঁচাতে এলে? আমি তো তোমার কথা শুনি নাই ঠাকুর, তুমি তো আমাকে বারবার বারণ করেছিলে, আমি তো তোমার কথা শুনি না। তুমি আমাকে বারণ করেছিলে ওই মিষ্টি মিষ্টি ঘাস না খেতে, আমি তোমার কথা না শুনে এই গভীর জঙ্গলে হারিয়ে গেছি ঠাকুর। তুমি কেন আমাকে বাঁচাতে এসেছো? আমাকে বাঁচাতে গিয়ে তোমার সারা গায়ে কাটার দাগ মা যশোমতী যদি জানতে পারে, আর কোনোদিন তোমাকে গোষ্ঠে আসতে দেবে? আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, তুমি কেন আমাকে ভালোবেসে উদ্ধার করতে এসেছো? এই লীলা মনে প্রাণে দর্শন করে ভগবান কবি, বাংলার কবি লিখলেন, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো, আমি না চাহিতে হৃদয় মাঝারে, আমি না চাহিতে হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবন। তুমি কেন আমাকে বাঁচাতে এসেছো ঠাকুর? আমি তো তোমাকে ভালোবাসি নাই, তুমি কেন আমাকে ভালোবেসেছো? ওই ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কথা কয়েছো, দূরে সরে যেতে দুহাত পশা, আমায় কোলে তুলে, আমায় কোলে তুলে তুমি নিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবন। আমি তো তোমাকে ভালোবাসি নাই ঠাকুর, আমি তো তোমাকে তোমার কথা শুনি নাই ঠাকুর। চির আদরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো তুমি, চির আদরের বিনিময়ে সখা, চির অবহেলা পেয়েছো আমার, নিজ হাতে গড়া বিপদের মাঝে আমায় কোলে তুলে, আমায় কোলে করে তুমি নিয়েছো, আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো,
সহিনী জীবনে হৃদয় প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাহলে তো মাগো মঙ্গলীকে বাঁচানোর জন্য গোবিন্দ এলেন, মঙ্গলীকে উদ্ধার করার জন্য তো গোবিন্দ এলেন, কিন্তু আমরা কি চিরকাল এই সংসার জঙ্গলে পড়ে থাকবো? আমাদেরকে উদ্ধার করার জন্য কি গোবিন্দ আসবে না? বলে গোবিন্দ তো এসেছিল, আমরা তো তাকে চিনতে পারি নাই। কবে এসেছিল জানো? জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ গুরুর মনোরে, গুরুর মনোরে। ভুবনে প্রকাশ করুণ মনোরে, গুরুরূপে ভগবান আমাদের কাছে এসেছিল গো, আমরা তাকে চিনতে পারি নাই। মহিমায় গুরু কৃষ্ণ একে করি জানো,